হেই মুভি লাভার্স, আজকে আমরা কথা বলবো সেই ভালোবাসার গল্প নিয়ে যেটা শেষ হয়েছিল ভুল বোঝাবুঝি, কষ্ট আর বিচ্ছেদে, কিন্তু আবারও শুরু হলো আগুনের মতো এক পুনর্মিলন দিয়ে। হ্যাঁ, আমি বলছি স্প্যানিশ রোমান্টিক ড্রামা আওয়ার ফল্ট নিয়ে। কুলপাবলেস ট্রিওলজি শেষ অধ্যায়, যেখানে নিক আর নোয়া 4 বছর পর আবার মুখোমুখি হয় এক বিয়ের অনুষ্ঠানে। কিন্তু তাদের ভালোবাসা কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি নিয়তি আবারও তাদের এক করে দিবে? চলো তাহলে জেনে নেই এই আবেগ, ভালোবাসা আর অতীতের অপরাধে ভরা কাহিনীর পেছনের আসল গল্পটা। তো শুরু করছি আওয়ার ফল্ট মুভি এক্সপ্লেইনড ইন বাংলা। মুভি শুরু হয় নোয়াকে দেখিয়ে। তার প্লেন লেট করার কারণে সে এয়ারপোর্ট শপিং মলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে একটা ম্যাগাজিনের উপরে তার চোখ পড়ে। সেখানে লেখা ছিল ল্যান্ডস্টারের উত্তরাধিকারী হয়েছেন নিক। নোয়ার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে 4 বছর আগে। এরপর নোয়া দোকান থেকে একটা বড় চকলেট কিনে নেয়। চকলেটটা হাতে নিয়ে সে প্লেনে উঠে পড়ে। প্লেনে ওঠার পর দুর্ভাগ্যক্রমে একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে। ছেলেটার নাম ছিল সাইমন, আর ওই ছেলেটার পোশাক ছিল কফি কালারের। তো তার পোশাকে দাগটা তেমন দেখতে পাওয়া যায় না। বিমান থেকে নামার পর সাইমন নোয়াকে প্রস্তাব দেয়, যদি নোয়া চায় তাহলে তারা ট্যাক্সি ভাগাভাগি করে যেতে পারে। সাইমন আসলে নোয়ার সাথে কিছুটা সময় কাটাতে চাইছিল, কিন্তু নোয়া জানায় তার এক বান্ধবী এয়ারপোর্টে আসছে তাকে নেওয়ার জন্য। বিদায় নেওয়ার সময় সাইমন হাসি মুখে বলে, এরপর দেখা হলে তুমি কিন্তু আমাকে কফি খাওয়াবে। এরপর নোয়া সেখানে একটা লাল রঙের রেসিং কার দেখতে পায়। সে মনে মনে ভাবছিল নিক হয়তো তাকে নিতে এসেছে, কিন্তু আসলে সেটা হয় না। ওই সময় জেনা আসে এবং নোয়াকে বলে সে খুব তাড়াতাড়ি বিয়ে করছে। দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে আর জেনা আনন্দে অভিভূত হয়ে যায়। কিছুক্ষণ পরেই জেনার ব্রাইডমেডদের জন্য পোশাক বিতরণ করা হচ্ছিল, কিন্তু নোয়াকে দেওয়া পোশাকটা নোয়া পছন্দ করে না, কারণ তার পোশাকটা বাকিদের থেকে একদম আলাদা দেখতে। তাই সে জেনাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কিন্তু জেনা বিষয়টা এড়িয়ে যায়। নোয়া বলে, তুমি কি আমাকে মেইড অফ অনার বানাতে চাও? তাহলে বেস্ট ফ্রেন্ড কে হবে? তখন জেনা হাসি মুখে বলে, তুমি জানো আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড কে? কিন্তু এতে নোয়ার মন খারাপ হয়ে যায়। সে বলে, আমি আর নিককে কিস করতে চাই না। জেনা বলে, অসব কিছুই করতে হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। নোয়া খেয়াল করে প্রি ওয়েডিং শুরু হয়ে গেছে আর সবাই সাদা ড্রেস পরেছে। জেনা তার জন্য একটি সাদা পোশাক রেখেছিল। সে রেডি হয়ে নিচে নেমে আসে, আর তখনই নিকের এন্ট্রি হয়। ড্যাশিং লুক নিয়ে নিক এন্ট্রি করে। তাকে দেখে তো নোয়া পুরাই ফিদা হয়ে যায়। সে ভিতরে ভিতরে কেঁপে ওঠে আর একটি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর পার্টিতে জেনা নোয়াকে তার চাচার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা কথা বলতে থাকে, কিন্তু নোয়া ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না। নিককে দেখে সে ভীষণ নার্ভাস ফিল করছিল। তবুও সে জেনার চাচার সাথে কথা বলছিল, তার অভিজ্ঞতা, তার জীবনের গল্প শেয়ার করছিল। এমন সময় পেছন দিক থেকে নিক এসে জেনার চাচার সাথে হাত মেলায়, শুভেচ্ছা জানায়, কিন্তু নোয়াকে টোটালি ইগনোর করে, যেন তাকে সে কোনোদিনও দেখেনি এবং চেনেও না। নোয়া প্রচন্ড অস্বস্তি বোধ করে। এরপর আবারও নিকের ড্যাশিং লুকের এন্ট্রি দেখানো হয়, কিন্তু নিক এমন ভাব নিয়ে নোয়াকে পাশ কাটিয়ে যায় যেন নোয়া অদৃশ্য। অবশেষে শুরু হয় বিয়ের আয়োজন। সবাই বিয়ের জন্য রিসোর্টের দিকে যাচ্ছিল। যে যার গাড়িতে উঠে পড়ে আর নোয়াকে নিকের সাথে তার গাড়িতে যেতে বলা হয়, কিন্তু নোয়া সেটা মোটেও চাইছিল না। তবুও কোনো বিকল্প উপায় না থাকায় তাকে নিকের গাড়িতেই উঠতে হয়। শুরু থেকেই পরিবেশটা খুবই অস্বস্তিকর ছিল এবং অদ্ভুত। সময় কাটানোর জন্য নিক গান চালায়। দুজনের মধ্যে কোনো ধরনের কোনো কথাই হচ্ছিল না। এরপর তারা রিসোর্টে পৌঁছায়। সেখানে প্রাইড অফ অনার এবং ব্যাচমেট হিসেবে নোয়া আর নিককে একে অপরের কাছাকাছি আসতে হয়। এরপর রাতে একটা ডিনার পার্টি হয়। বিয়েতে নোয়া আর নিককে সব সময় একসাথে রাখার একটা প্ল্যান করা হয়েছিল, যেটা করেছিল জিনা আর লায়ন। সেখানে নীল রঙের গোলাপ দেখে অনেকেই অবাক হয়ে যায়, বলে, আমি তো কখনো নীল গোলাপ দেখিনি। আসলে এই মুভির সেকেন্ড পার্টে নিক নোয়াকে নীল গোলাপ দিয়ে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু সেই সময় নোয়ার বাসায় ছিল না। খাওয়ার সময় সুযোগ পেয়ে জেরেমি তার মায়ের ওয়াইন চুপি চুপি খেয়ে ফেলে। নোয়া তখন নিককে কিছু বলতে চায়, কিন্তু নিক তাকে সম্পূর্ণ ইগনোর করে এবং লুকার সাথে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর লুকা লক্ষ্য করে নিকের হাতে একটা ট্যাটু আছে, যেখানে লেখা, তুমি আমার নিক। নিক হাসতে হাসতে বলে, ইয়াং বয়সে অনেক ভুল করেছি। লুকাও হাসে আর বলে, আমিও করেছি। তারপর নিজের আগের প্রেমিকাদের নামের ট্যাটু দেখায়। বিয়ের দিন সবাই আনন্দে মেতে ওঠে।
অনুষ্ঠান শুরু হলে পাদ্রী কিছু কথা বলেন। লায়নের চোখে পানি চলে আসে আর সে জেনাকে বলে, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, সুখে দুঃখে সবসময় পাশে থাকবো। জেনাও একইভাবে উত্তর দেয়। এই রোমান্টিক মুহূর্তের পর তারা একে অপরকে চুমু খায় আর ফুলের তোড়া ছুঁড়ে ফেলে, আর সেটি নোয়া ধরে নেয়। এরপর নিক লায়নকে জিজ্ঞেস করে, তুমি জেনাকে হানিমুনে কোথায় নিয়ে যাচ্ছ? লায়ন হেসে বলে, আমরা একটা দ্বীপে যাব, সেখানে এক ঝর্ণার নিচেই কিছু ফ্যান্টাসি পূরণ করব। কথা শুনে নিক হাসে, কিন্তু সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। জেনার বাবা রেগে যায় আর বলে, আমার মেয়ের প্রতি একটু সম্মান দেখাও। তখন নিক মজা করে বলে, ও সব সম্ভব না, ঝর্ণার পানি এত তীব্র যে মানুষ আহত হয়ে যায়। এরপর নবদম্পতি নাচতে শুরু করে। কিছুক্ষণ পর বর কনের বন্ধুরাও নাচতে শুরু করে। নিক চেষ্টা করে নোয়াকে না ভাবতে, আর নোয়াও চেষ্টা করে বন্ধুর বিয়েতে হাসি খুশি থাকতে, কিন্তু বিষয়টা যেন কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। জেনা চায় তাদের মধ্যে পুরনো দূরত্বটা শেষ হয়ে যাক, তাই সে নিক আর নোয়াকে একসাথে নাচতে বাধ্য করে আর বলে, হাসো, একটু তো হাসো। কারণ জেনা আর লায়ন দুজনই চায় নিক আর নোয়া যেন আবারও এক হয়ে যায়। সেখানে নাচতে নাচতে নোয়া আর নিকের মধ্যে প্রথমবারের মতো কথোপকথন শুরু হয়। ধীরে ধীরে সিনটা কাট হয়, চলে যায় বেডরুমে, যেখানে নোয়া আর নিক একে অপরের খুব কাছাকাছি আসে আর শুরু হয় রোমান্স। আর 4 বছরের দূরত্ব যেন এক নিমেষেই মিলিয়ে যায়। সে রাতটা তারা খুব ঘনিষ্ঠভাবে কাটায়, ভালোবাসা আর অতীতের স্মৃতিতে ভরা। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙলে নিক নোয়ার সঙ্গে কথা বলে না। সে চুপচাপ জামা কাপড় পরে চলে যেতে চায়। নোয়া তখন ভাবছিল যে সম্পর্কটা হয়তো আবারও ঠিক হয়ে গেছে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয় না। তখন নোয়া কষ্টভরা কণ্ঠে বলে, তোমার দাদার কবরস্থানে আমি তোমার লেখা দেখেছিলাম, যেখানে লেখা ছিল, তুমি সবসময় আমার অন্ধকারের আলো হয়ে থাকবে। এটা শুনে নিক ঠান্ডা স্বরে বলে, এতদিন হয়তো বৃষ্টির পানিতে সেই লেখাটা মুছে গেছে। নোয়া তখন জানায়, না, লেখাটা এখনো মুছে যায়নি। কিন্তু নিক অভিমান স্বরে বলে, তুমি জানো, আমি এখনো চোখ বন্ধ করলে আমি তোমাকে দেখি। আর সেই ছেলেটাকে, আসলেই সেই ছেলেটা ছিল মাইকেল। সে মাইকেলের কথা বলছিল। সেই মাইকেলের জন্য নিক আর নোয়ার সম্পর্কটা সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল। নিক চলে যেতে চাইলে নোয়া বলে, আলোটা নিভিয়ে দাও। এটা শুনে নিক থেমে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি এখন আর লাইট জ্বালিয়ে ঘুমাও না? নোয়া হালকা হেসে বলে, না, এখন আর আলো জ্বালিয়ে ঘুমাই না। পুরনো সব অভ্যাস, পুরনো সব ভয় আমি ছাড়তে পেরেছি। পরের দিন সকালে নোয়া তার ইউনিভার্সিটিতে যায়। সেখানে গিয়ে সে নিজের ডিগ্রির সার্টিফিকেটগুলো কালেক্ট করে। এরপর থেকে সে নানা রকম কাজ করতে শুরু করে, কখনো ডেলিভারি, কখনো সান ট্রেকিং, কখনো ক্যামেরার কাজ, আবার কখনো ফায়ার বিলিং। অন্যদিকে মাইকেল তার বসের সঙ্গে কথা বলছিল। বস জিজ্ঞেস করে, তুমি মানসিক স্বাস্থ্য বিভাগে কতদিন ধরে কাজ করছো? আসলে মাইকেল তার বসের কাছ থেকে একটা বড় সত্য গোপন করেছিল। বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় সে একটি মেয়ের সাথে রুম ডেট করেছিল, আর সে আর কেউ নয়, সেই মেয়েটি হচ্ছে নোয়া। আর সেই বিষয়টাই তার বস জেনে যায়, তাই বস আর তাকে কাজে রাখতে চাইছেন না। তোমরা ভাবছো বস কিভাবে জানলো? আসলে নিক নিজে মাইকেলের বসকে সব বলে দিয়েছে। পরের দিন নোয়ার একটা চাকরির ইন্টারভিউ ছিল। সেখানে গিয়ে সে দেখে তার নতুন বস একটা রোবট ঠিক করছে। ঘুরে তাকাতে সে চমকে ওঠে, আরে এ তো সেই সাইমন। নোয়া হেসে বলে, তোমাকে তো অনেক চেনা চেনা লাগছে। সাইমন হেসে উত্তর দেয়, হ্যাঁ, আমাদের একবার প্লেনে দেখা হয়েছিল, আরেকবার ট্রাফিক জ্যামে যখন তুমি আমাকে মাঝের আঙ্গুল দেখিয়েছিলে। এটা শুনে নোয়া ভীষণ লজ্জা পায়। সঙ্গে সঙ্গে সে ক্ষমা চায় তার আগের অভদ্র আচরণের জন্য, আর সেখান থেকে চুপচাপ চলে যায়। তারপরের দিন নোয়ার কাজ দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং তাকে অভিনন্দন জানায়। সাইমন বলে, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন আমার নিয়োগকারীদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু আমি সেটা ঠিকমতো করতে পারিনি। তাই আমি চাই তুমি আমাকে সাহায্য করো, যাতে পরের মিটিংগুলো ভালোভাবে করতে পারি। অন্যদিকে নিকের কোম্পানির দিকটা একদম ভেঙে পড়েছে। খবর আসে তাদের স্পেনের শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীরা ক্ষোভে ফেটে পড়েছে, কারণ হঠাৎ করে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। টিভিতে খবর প্রচার হচ্ছে অর্থনৈতিক সমস্যার কারণে শাখাটি বন্ধ হয়ে গেছে। কর্মচারীরা নিকের বাবার উপর প্রচন্ড রেগে যায়। এক বিক্ষুব্ধ কর্মচারী এমনকি তার উপর আক্রমণও চালায়, তারপর দ্রুত পালিয়ে যায়। বোর্ড মিটিংয়ে একজন মেম্বার বলে, লেস্টার কোম্পানির তার কর্মীদের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছে। নিক তখন লন্ডনে আর তার বাবা স্পেনে ছিলেন। টিভিতে এক কর্মচারী তার চাকরি চলে যাওয়ার কষ্টে নিককে হুমকি দিয়ে বলে, সাহস থাকলে স্পেনে এসে নিজের ভুল ঠিক করো। বোর্ড সদস্যরা আশঙ্কা করে এই ঘটনার পর কোম্পানির শেয়ারের দাম দ্রুত পড়ে যাবে। তাই একজন পরামর্শ দেয়, গণমাধ্যমের এসব খবরের জায়গায়
অন্য কোনো নিউজ বসাও। কয়েক ঘন্টা পর নিক দেখা করে সোফিয়ার সঙ্গে। সে বলে আমাদের সম্পর্কটা আনুষ্ঠানিক করা উচিত, এতে দুজনেরই লাভ। তোমার বাবার ইলেকশন সামনে, তোমার একজন পার্টনার দরকার, আর আমার জন্য এই বিয়েটা আমার কোম্পানির কন্ট্রোভার্সি ঢাকতে সাহায্য করবে। এদিকে সাইমন আর নোয়া একে অপরের সঙ্গ উপভোগ করছিল। তারা ডেট করে, মজা করে, একসঙ্গে সুন্দর সময় কাটায়। শেষে সাইমন নোয়াকে চুমু খেতে যায়, কিন্তু নোয়া সোজা সাপটা বলে দেয় আমি এত তাড়াতাড়ি কারোর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই না, আমার একটু সময় দরকার। সাইমন সম্মতি জানায় আর দুজনেই ঠিক করে ধীরে ধীরে এগোবে। পরের দিন সাইমন অফিসের কর্মচারীদের সঙ্গে মিটিং করছিল। সে বলে আমাদের অফিসের পরিবেশটা সবচেয়ে ভালো হতে হবে, আগামীকাল ইনভেস্টর আসবে, তাই নিজেদের সেরাটা দিতে হবে। সহকর্মী হাসতে হাসতে বলে তাহলে কাল কফি কে বানাবে? নোয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে কতজন বিনিয়োগকারী আসছে। সাইমন মজা করে বলে তোমার এটা চিন্তা করা উচিত যে ওদের জন্য কফি কে বানাবে। তারপর তারা মজার ছলে শক্তি পরীক্ষার খেলা খেলতে শুরু করে। যে হারবে সে ইনভেস্টরের জন্য কফি সার্ভ করবে। ঠিক তখনই দরজায় আসে সেই অভিশপ্ত ইনভেস্টর, আর সে আর কেউ নয়, নিক। নিক নোয়াকে দেখে অবাক হয়ে যায়। সে বলে তুমি এখানে কি করছো? নোয়া শান্তভাবে উত্তর দেয় আমি এখানে কাজ করি। যেহেতু তুমি এই কোম্পানির শেয়ার কিনেছো, তাই আমি এখন তোমার একজন কর্মচারী। তাদের কথা বলা দেখে সাইমন অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে চেনো? তখন নিক রাগে হিংসায় ভরে গিয়ে বলে আমার স্টেপ সিস্টার এখানে কাজ করছে, আমি লাখ লাখ টাকা বিনিয়োগ করেছি ফলাফল দেখার জন্য, কোনো চায়ের দোকান বানানোর জন্য নয়। সাইমন ঠান্ডা মাথায় উত্তর দেয় আমরা প্রযুক্তি নিয়ে কাজ করি, আর নোয়া আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। আর তুমি যে স্ট্র্যাটেজিক প্ল্যান দেখে আমাদের কোম্পানিকে বেছে নিয়েছো সেটা নোয়া করেছে। এরপর নিক হালকা হাসি দিয়ে বলে এভাবে তাহলে তো ভালোই কফি বানানো হয়, তাহলে তাকে আমার কাছে এক কাপ কফি দিয়ে পাঠাও। সাইমন এই ধরনের অপমান সহ্য করতে না পেরে নিজে কফি বানাতে চলে যায়। বাড়ি ফিরে নিক সোফিয়াকে বলে নতুন কোম্পানির অবস্থা খুবই খারাপ, তাই আমাকে স্পেনেই থেকে যেতে হবে, আর কিছু বিষয় ঠিক করতে হবে। তারপর তাদের প্ল্যান সফল হয়। তারা খুব খুশি ছিল। কয়েকদিন পর সারা নোয়ার সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই নিক আসে এবং তাকে নির্দেশ দেয় যেন সে ভ্রূণ সুতিগুলো পাঠায়। নোয়া সেটাই করে, কিন্তু লিফটে ওঠার সময় নিক দেখে সাইমন আর নোয়া হাত ধরে দাঁড়িয়ে আছে। এতে সে ভীষণ রেগে যায়। এরপর দিন নোয়া একটা ম্যাগাজিন দেখছিল। ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে সে খেয়াল করে নিক আর সোফিয়ার বিয়ের খবর ছাপানো হয়েছে। ঠিক তখনই পার্লারের বাইরে মাইকেল চা খাচ্ছিল। নোয়া তাকে দেখে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মাইকেল রেগে যায় এবং অস্বস্তিতে পড়ে, কারণ তাদের অতীতের এক রাত তার জীবন পুরোপুরি পাল্টে দিয়েছে। এরপর নোয়া সোফিয়াকে ফোন করে, কারণ সে জানতো যে নিক মাইকেলকে ফাঁসানোর চেষ্টা করছে সে ছিল সোফিয়া। কিছু ঘন্টার পর রাফেল নোয়ার সঙ্গে দেখা করে। সেদিন একটি পারিবারিক পার্টি হওয়ার কথা ছিল। ম্যাগি ও নিক একসঙ্গে বাড়িতে আসে। ম্যাগি প্রথমে একটু দূরত্ব বজায় রাখে, কিন্তু নোয়াকে দেখে তার আচরণ বদলে যায়। বাবা ও ছেলে একসঙ্গে রান্নাঘরে যায়। সেখানে নিকের বাবা নিককে বলে তোমার নতুন সিদ্ধান্তগুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করছে। নতুন কিছু করা মানে এই নয় যে তোমাকে কঠোর হতে হবে। একজন কোম্পানির প্রধান হিসেবে তোমার আরো পরিণত ও নমনীয় হওয়া উচিত। উইলিয়াম ম্যাগির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু ম্যাগি আসলে ভাইয়ের সঙ্গে সময় কাটাতে চায়, অথচ ভাই তার সঙ্গে খারাপ ব্যবহার করে। প্রযুক্তি কোম্পানিতে নিয়ে ঘোষণা করে এখন থেকে কোম্পানিতে নতুন নিয়ম চালু হবে। কোনো কর্মচারী আরেক কর্মচারীর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, আর যদি থাকে তবে সম্পর্ক ভেঙে ফেলতে হবে। সাইমন এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং বলে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমাকে জানানো উচিত ছিল। নিক ঠান্ডা স্বরে বলে আমি জানতাম তুমি একজন খারাপ বিনিয়োগকারী আর গোপনীয়তাও রাখতে পারো না, নিজের আবেগকে ধরে রাখতে শেখো। রাতে নোয়া বুঝতে পারে সাইমনের সঙ্গে তার সম্পর্ক টিকবে না, কারণ নিক একদিন না একদিন সবকিছু জেনে যাবে, আর এতে সাইমনের কোম্পানির ঝুঁকি বাড়বে। কিন্তু সাইমন বলে আমি ঝুঁকি নিয়ে হলেও তোমার সঙ্গে থাকতে চাই। পরের দিন নিক আর নোয়া লিফটে ওঠে। নিক নোয়াকে জানায় আমি পুরো অফিসে ক্যামেরা লাগিয়েছি, কারণ আমি দেখতে চাই রুলস তোমরা ফলো করছো কিনা। শেষে দেখা যায় নোয়া সাইমনের সঙ্গে সম্পর্কটা ভেঙে ফেলে। এটা দেখে নিক অনেক খুশি হয়, কিন্তু বাস্তবে সেটা ঘটে না। নোয়া আসলে চাকরিতে রিজাইন করার সিদ্ধান্ত নিয়েছিল। নোয়া বলে আমি বদলে গিয়েছি। নিক হেসে বলে কই, তুমি তো একদমই বদলাওনি, তোমার চোখ তোমার চুল সবকিছু আগের মতোই আছে। নোয়া ঠান্ডা গলায় বলে এখানে কিন্তু ক্যামেরা আছে, যা কিছু করছো সাবধানে করো, আমি জব ছাড়তে চাই। নিক জিজ্ঞেস করে কেন, তুমি কি কারোর সঙ্গে রিলেশনশিপে আছো? নোয়া উত্তর দেয় হ্যাঁ, আমি সাইমনের সঙ্গে রিলেশনশিপে আছি, যেমনটা তুমি সোফিয়ার সাথে আছো। নিক প্রশ্ন করে তুমি কি তার সঙ্গে রাত কাটিয়েছো? নোয়ার কথা শুনে সে বুঝতে পারে তারা একসঙ্গে রাত কাটিয়েছে। নিক বলে আমি জানি তুমি সাইমনকে ভালোবাসো না। এরপর তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। নোয়া বলে কখনো কখনো হাঙ্গরাও তাদের শিকারকে হারিয়ে ফেলে। এরপর সে সেখান থেকে চলে যায়।
ছুটির পর ম্যাগি তার মায়ের কাছে ফিরে যাচ্ছিল। সে জিজ্ঞেস করে নিক কোথায়। নিক আমাকে নিয়ে যাবে, কিন্তু নিক ব্যস্ত থাকায় সেখানে আসতে পারে না। এরপর ম্যাগি নোয়ার সঙ্গে থাকে। তখন নিক ম্যাগির কাছে এসে ক্ষমা চায়। ঠিক তখনই নিকের মা অ্যানাবেল নিকের কাছে আসে। অ্যানাবেল বলে, আমার সঙ্গে 5 মিনিট কথা বলো। আমি ম্যাগির দায়িত্ব তার বাবার হাতে তুলে দিচ্ছি। আমি মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং গত 4 বছর ধরে এর সঙ্গে লড়াই করছি। শীঘ্রই আমার অস্ত্রোপচার হবে, তাই এখন থেকে ম্যাগি তোমার কাছেই থাকবে। হয়তো এটা তোমার কাছে অন্যায় মনে হবে আর তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি চাই তুমি ম্যাগিকে দেখাশোনা করো, অন্তত আমার জন্য। অ্যানাবেল মেয়েকে জড়িয়ে ধরে বলে, এখন থেকে তুমি তোমার ভাইয়ের সঙ্গে থাকবে। এই পুরো মুহূর্ত নোয়া তাদের সাথেই ছিল। নোয়া চলে যাওয়ার সময় নিক তাকে থামিয়ে বলে, আজ রাতে অন্তত আমরা একসঙ্গে থাকতে পারি। এরপর তারা খুবই ঘনিষ্ঠ সময় কাটায়। তাদের দূরত্ব এবং ভালোবাসা একে অপরকে অস্থির করে দিয়েছিল। পরের দিন সকালে নিক ঘুম থেকে জেগে উঠে দেখে নোয়া সেখানে নেই। সে খুঁজতে থাকে, কিন্তু ম্যাগি এসে বলে নোয়া চলে গেছে। অন্যদিকে নোয়া গাড়িতে বসে কান্না করছিল। হঠাৎ সে দেখে তার জামাতে রক্তের দাগ। সে দ্রুত ডাক্তারের কাছে যায়। ডাক্তার অনেক প্রশ্ন করার পর বলে, তুমি গর্ভবতী আর তোমার জরায়ুতে হালকা রক্ত জমাট হয়েছে। এখন তুমি প্রায় 16 সপ্তাহের গর্ভবতী। নোয়া হতভম্ব হয়ে যায়। সে এখন মা হতে চায় না। নিরাপত্তার জন্য ডাক্তার নোয়াকে বলে একটা আল্ট্রাসনোগ্রাফ করানো উচিত। ঠিক সেই সময় মাইকেল অফিসের পাশ দিয়ে যাচ্ছিল। নোয়ার নাম দেখে সে আবিষ্কার করে নোয়া প্রেগন্যান্ট। আল্ট্রাসনোগ্রাফে জানা যায় নোয়া একটি ছেলে শিশুর মা হতে যাচ্ছে। জেনা চেষ্টা করে বিষয়টির ইতিবাচক দিক খুঁজে বের করতে এবং বলে, তুমি আপাতত আমার বাসায় অতিথি হিসেবে থাকো। তোমার মা যখন জানতে পারবে তখনই কিন্তু ঝামেলা শুরু করবে। যখন লায়ন বাড়ি ফিরে আসে, জেনা তাকে জানায় নোয়া গর্ভবতী। লায়ন আনন্দিত হয়ে জিজ্ঞেস করে, বাবা যখন জানতে পারবে যে শিশুর বাবা নিক, সে কি নিককে জানাবে? তবে জেনা তাকে বাধা দেয়। কয়েকদিন পর মাইকেল সোফিয়ার সঙ্গে দেখা করে। সে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। নিক আর নোয়া একে অপরের সৎ ভাই বোন এবং নিকের সন্তান নোয়ার গর্ভে, এবং সেটা জেনার বিয়ের রাতে ঘটে। মাইকেল সোফিয়াকে সতর্ক করে, যদি কেউ এই কথা জানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। নিকের কোম্পানি আর তোমার বাবার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কোম্পানির এক পার্টিতে সবাই উপস্থিত হয়। সাইমন ও নোয়া একসঙ্গে ছবি তোলে। তাদের পারস্পরিক ঐক্যের প্রতীক হিসেবে সোফিয়া নোয়াকে বলে, আমি মাইকেলের সমস্যা মিটিয়ে ফেলেছি, কিন্তু কথার ফাঁকে ইঙ্গিত দেয় যে এমন কিছু আছে যা নিক জানলে বিপদ হবে। নোয়া বুঝতে পারে সোফিয়া তার গোপন কথা জানে। পরে নোয়া বাথরুমে যায়। সাইমন সোফিয়াকে দেখে তাকে ডান্স করার আমন্ত্রণ জানায়। ঠিক সেই সময় নিক সুযোগ নিয়ে নোয়ার কাছে আসে এবং তাকে চুমু খায়। নিক বলে, আমি তোমার কাছে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। নোয়া অসুস্থ বোধ করতে থাকে, বলে সাইমনকে ডাক দাও, কিন্তু সাইমন তখন অনেক ড্রিঙ্কস করেছে। নিক বলে, ঠিক আছে, আমি তোমাকে বাড়ি পৌঁছিয়ে দেব। পুরো ঘটনাটাই সোফিয়া দেখে। ভিতরে ভেতরে ভেঙে পড়ে। বাড়ি ফিরে নোয়া বলে, আমার শরীর খারাপ লাগছে, আজ রাতে এখানেই থাকবো। তার অবস্থা খারাপ দেখে নিক সাহায্য করতে চায়, কিন্তু নোয়া বলে, আমাদের সম্পর্ক এগোবে না, আমরা দুজনেই অন্য সম্পর্কে আছি, আর তার উপর আমরা সৎ ভাই বোন। সে আরো বলে, সোফিয়া অনেক ভালো মেয়ে আর তোমার পরিবারও তাকে অনেক পছন্দ করে। তোমাদের একসঙ্গে সুন্দর সন্তান হবে। নিক হেসে বলে, তোমার আর আমার সন্তানও তার চেয়ে অনেক ভালো হবে। এখানে তাদের সম্পর্কের ইতি টানা হয়। তারা একে অপরকে শেষবারের মতো গুড বাই বলে চলে যায়। নোয়ার শরীর আরো খারাপ হয়। সিন চলে যায় হাসপাতালে। ডাক্তার নোয়াকে দেখে বলে, তোমার আরো আগে আসা উচিত ছিল। এরপর সোফিয়া নোয়ার সঙ্গে কথা বলে এবং জানায় যে মাইকেল তোমার গোপন কথা সবকিছুই জানে। সোফিয়া আরো বলে, তুমি বেশি দিন তোমার এই গোপন বিষয়টি লুকিয়ে রাখতে পারবে না। নোয়া উত্তর দেয় যে সে দেশ ছেড়ে চলে যাবে তার আন্টির বাসায় আর কখনোই ফিরে আসবে না। এরপর অতিথিরা ধীরে ধীরে সেখান থেকে চলে যায় আর মূল পরিবারটাই সেখানে থেকে যায়। নোয়া আর ম্যাগি উইলিয়ামকে আলিঙ্গন করে। এটা দেখে নিকের অনেক ভালো লাগে। ম্যাগি ও নোয়া ঘুমাতে যায়। একে অপরের সঙ্গে অনেক কথা বলে। নোয়া বলে, এখানে ঘুমানোটা ঠিক যেন একটা ঝিনুকের ভেতরে ঘুমানোর মতো। এখানে সে কখনো একা ফিল করে না। এরপর নোয়া হাসে এবং বলে, এই ঘর এখন থেকে তোমার। আমি যখন ফিরে আসব আমরা একসঙ্গে এই ঘরে থাকবো। দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর নোয়া সাইমনের বাড়িতে ফিরে যায়। সাইমন জিজ্ঞেস করে, শেষকৃত্য কেমন গেল? এনাবেলের মৃত্যুতে নিকের হৃদয়টা একটু নরম হয়েছে। নোয়া বলে, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ খবর দিতে এসেছি। সিন চেঞ্জ হয়। আমরা সোফিয়া ও নিককে দেখি। সোফিয়া বলে তার বাবার নির্বাচন খুব শীঘ্রই হবে আর এই জন্য সে একটা নিউজ চ্যানেল কিনেছে। নিক বলে সে লন্ডনের ফ্ল্যাটটি বিক্রি করে স্পেনে স্থায়ী হবে। সে এখন সোফিয়ার সঙ্গে সম্পর্কটা শেষ করতে চায়। সোফিয়া এতে রেগে যায়
বলে তুমি সবসময় দোষ অন্যর ঘাড়ে চাপাও, তুমি তোমার ইগোর জন্য তোমার বাবাকে কখনোই আলিঙ্গন করনি, তোমার মায়ের সাথে শেষ দেখাটাও করতে পারোনি। আর নোয়া, যাকে তুমি এতটা ভালোবাসো, তুমি তাকে কখনো মাফ করতে পারোনি, কারণ তুমি সবসময় ভেবেছো তোমার ইগো হার্ট হবে, এজন্য তুমি সবাইকে হারিয়েছো। এখন তোমার উচিত নিজের ভেতরের সমস্যাগুলো সমাধান করা, যেন অন্যের জীবন নষ্ট না হয়, বিশেষ করে নোয়ার। নিক কষ্ট পেলেও বুঝতে পারে নোয়া তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সুফিয়া আরো বলে, তোমার এখন নোয়ার কাছে ফিরে যাওয়া উচিত, কারণ তোমার যদি এখন কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো নোয়া। এটা শুনে নিক অনেক ইমোশনাল হয়ে যায়। সুফিয়াকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কেন করছো? সোফিয়া কিছুই বলে না। নিক সোফিয়াকে থ্যাঙ্কস জানায় এবং সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে সে দেখে তার বাবা উইলিয়াম ম্যাগির সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করেছে। এটা দেখে সে খুশি হয়। এরপর নিক সাইমনকে ফোন করে। সাইমন জানে নিক স্পেন ছেড়ে চলে যাচ্ছে। নিক বলে, আমি তোমার কোম্পানিকে ঠিক করে তুলবো। এজন্য তার ইন্স্যুরেন্স কোম্পানির যে কর্মচারীদের চাকরি চলে গিয়েছিল তাদের আবার নতুন কোম্পানিতে যোগ করতে চায়, কারণ নিক এখন শুধু নিজের কথা ভাববে না, বরং অন্যদের কথাও চিন্তা করবে। এই সময় মাইকেল আসে। তাকে বলে, তুমি এখানে আর কাজ করতে পারবে না। অন্যদিকে মাইকেলকে দেখানো হয় তার বস তাকে বলে, তুমি এখানে আর কাজ করতে পারবে না, এই কাগজে সই করো আর এখান থেকে চলে যাও। চলে যাওয়ার আগে মাইকেল একজন রোগীকে দেখে। ধীরে ধীরে সে তার কাছে যায়। মাইকেল ভাবে এটা হয়তো নোয়া, কিন্তু আসলে সে ছিল ব্রায়ার। নোয়া যখন দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবছিল, নিক তার কাছে আসে। সে সবকিছু ঠিক করার চেষ্টা করে। সে বলে, সবকিছু শেষ হলেও প্রতিটা সূত্র তোমাকে আমার কাছে নিয়ে আসে, আমি আবার তোমার সাথে শুরু করতে চাই। নোয়া বলে, তোমার এই ডায়লগ বাজি আর কাজ করবে না, তুমি এখন এখান থেকে যেতে পারো। কিন্তু নিক বলে, আমার আর তোমার মাঝে আর কেউ আসতে পারবে না। নোয়া বলে, এটা কখনোই সম্ভব না। এরপর সে তার পেট দেখায়, কারণ নোয়ার পেট এখন অনেক বড় হয়ে গেছে। নিক বলে, আমার এতে কোনো প্রবলেম নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে একবার মাফ করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সাইমনের বাচ্চাকেও মেনে নিতে রাজি আছি। শুনে রাগে দুঃখে নোয়া গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। তখন লায়ন বলে, গর্ধপ, এটা তোর বাচ্চা। নিক অবাক হয়ে যায়। গাড়ি নিয়ে নোয়ার পিছু ধাওয়া করে। তারা দুজনেই গাড়ি থেকে কথা বলতে শুরু করে। নিক জিজ্ঞেস করে, বাচ্চা কয় মাসের? নোয়া বলে, 24 সপ্তাহ, অর্থাৎ 6 মাসের। নিক বলে, তাহলে বাবা হতে চলেছি? নোয়া বলে, না, আমি মা হতে চলেছি। ছোটখাটো একটা রেস শুরু হয়। নিক বোঝাতে চেষ্টা করে, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিদায় নেওয়ার আগে বলে, আমি আমার মাকে জানাবো সে এখন দাদি হতে যাচ্ছে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। লিস্টার পরিবারের প্রাসাদের একটি মোটরসাইকেল থামে। সেখানে সেই প্রতিবাদকারী আসে যিনি একসময় নিকের বাবার উপর হামলা করেছিল। নিক ও নোয়ার মাঝে এসে লোকটি নিককে গুলি করে। নিক রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। মৃত্যুর আগে বলে, আমার এখানে থাকা উচিত ছিল। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করার চেষ্টা করে। এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। নিক কোমা থেকে জেগে উঠেছে, জানতে পারে তার ছেলে জন্ম নিয়েছে। সে বলে, একটি সন্তান থাকা অবশ্যই শান্তির। নোয়া তাকে বিশ্রাম নিতে বলে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। নিক তার ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু পায় না, কারণ অন্ধকারের মধ্যে ব্রাড সেখানে আসে, তার ছেলেকে নিয়ে যায়। বলে, আমি এখানে এসেছি শুধু তোমার বাচ্চাটাকে নিতে, নিজের সন্তান হিসেবে যত্ন করব, বড় করব। নিক তখন সম্পূর্ণ সুস্থও নয়, সে তার শরীরও নাড়াতে পারে না। নোয়া ব্রাডের কথা শুনে ধীরে ধীরে উপরে ওঠে। নিক ফোন ধরতে যায়, কিন্তু ব্রাড সেটা কেড়ে নেয়। নিক সুইচে চাপ দেয়। মাইকেল নোয়াকে ধরে ফেলে, তবুও সে পালায়। ব্রাড বলে, এখন আমি আমার সন্তানের জায়গায় তোমার সন্তানকে নেব, কারণ আমার সন্তান মারা গিয়েছে। ব্রাড দৌড়ে পালায়। মাইকেল চিৎকার করে, তোর জন্য আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে, এখন আমার আর কিছুই নেই। তখনই নিক এসে মাইকেলকে ঘুষি মারে। নোয়া ব্রায়ার পিছু ধাওয়া করে আর বলে, আমার সন্তানকে আমি পৃথিবীর সব ভালোবাসা দিয়ে বড় করব। নিকও হেল্প করে। শেষে তাদের কুকুর হঠাৎ করে মাইকেলকে জানলা দিয়ে ঠেলে ফেলে দেয়। নোয়া ব্রায়ারকে আঘাত করে সন্তান ফিরে পায়। ব্রায়ার ও মাইকেলকে পুলিশ ধরে ফেলে। মুভির একদম শেষের দিকে নোয়া বলে, আমাদের সম্পর্ক সবসময় একসাথে থাকার জন্যই ছিল। আমরা অনেক কষ্ট করেছি, অনেক বাধা পার করেছি, কিন্তু শেষমেশ ভাগ্য যা দিয়েছে তাই হয়েছে। শেষে দেখা যায় নোয়া ও নিকের বিয়ে হচ্ছে। নিক আর নোয়ার বাবা মা এই সম্পর্ক মেনে নিয়েছে। এরপর তাদের বিয়ের ফুলের তোড়া ছুঁড়ে দেওয়া হয়, সেটা সোফিয়া ধরে ফেলে। এরপর হানিমুনের জন্য তারা বেরিয়ে যায়। নোয়া নিককে একটি লাল রঙের রেসিং কার গিফট করে, তবে নিক
সেই গাড়ি এখন চালাতে পারবে না, কারণ সে অসুস্থ। নোয়া নিজেই গাড়ি চালাতে শুরু করে। গাড়ি চালাতে চালাতে নোয়ার হাসি মুখ দেখিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।